মা এখানে পেঁয়াজ কাটছে, পেঁয়াজ লঙ্কা কাটছে। ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, চাল ধুইয়ে রেখেছে। চা খাবে না? চলো। আর আমি এই ব্রাশ ট্রাশ করলাম। আর আকাশ পুরো মেঘ করে এসছে। মা কটা জামা কাপড় বাইরে দিয়ে রেখেছিল, সেইগুলো আবার তুলে নিয়ে এলো। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে মা যাবে, তারপর চা খেতে বসবো। চলে এসছে, এইবার চা খাবো। করি এবার আজ 5:52 তখন উঠে পড়েছি। একটু শুলাম, আমি না উঠে পড়ি, শুধু শুধু ঘুমও হবে না, শুয়ে শুয়ে গা হাত পা ব্যথা। ঘর থেকে উঠে পড়ি, উঠে কাজকর্ম সেরে নিই, উঠে পড়েছি। আর শুইনি। দাও বিস্কুট দাও না, চলো চাটা খেয়ে নিই, আবার অফিস বেরোতে হবে। হট্টর কালকে দিনটা আজকে আর কালকেটা গেলে শুক্রবার ছুটি, আজকে বুধবার। ছুটিটা শনিবার করতে পারতো তো, শনি রবি দুদিন পর পর ছুটি হতো। চা খাই, অনেক জায়গায় যাওয়া যেত। আর অনেক জায়গায় করো না। অফিসের গাছ থেকে কাল ফুল তুলে নিয়ে এসেছি, অফিসের গাছ থেকে। এই জবা ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, বেশ ভালো কুড়িয়ে এসছে অফিসের গাছ। টগর ফুলও নিয়ে এসেছি কটা, মা ঠাকুরকে দেবে। এই যে একটু মুখে মাখবো। আর মা ওদিকে খবর শুনছে, দেখো আমাদের রেডিও চলে সকাল থেকে। এগুলো মেখে নিই, না মাখলে এক্সপায়ারও হয়ে যাবে। শিওর গুলছে আর ডিম ভাজা করেছে, দেখো। বলে কি আমার ডিম ভাজা কিছুতে উল্টাতে পারি না, ঘেঁটে ন হয়ে যায়। হ্যাঁ, আমি কোনোদিন ওটা তোর বাপি ডিম ভাজতো, ওই জন্য কোনোদিন ডিম ভাজা উল্টাতে পারতাম না। আমি উল্টাতে পারি, আমার মেয়েরা পারে, দুটো মেয়ে গোল হয় আমাদের। আর এই যে ডাল হয়েছে, আমি বলেছিলাম ডাল আলু সেদ্ধ, আলু ভাতে মাখনি। এই যে মাখবো বলে সব ভেজে রেখে দিয়েছি, লঙ্কা পেঁয়াজ। এই যে আলু ভাতে মাখবে। যে মা আর আমি বেরিয়ে পড়েছি, আমি অফিস থেকে ফিরলাম, ফিরে যাচ্ছি স্মার্ট বাজারে। আর এইদিকে একটা আছে, এই যে বজরংবলী হনুমানজির মন্দির আছে, পঞ্চমুখী হনুমান। আর আছে এইখানে আবার করেছে, গণেশ ঠাকুরও করেছে, জানো, গণেশ চতুর্থীর দিন গণেশ। চলে এসছি স্মার্ট বাজার। এই যে প্রত্যেকবারে তো অনলাইনেই অর্ডার করি, ফ্লিপকার্টে অর্ডার করি, এবারে স্মার্ট বাজারে। আর এই জিনিসগুলো নিয়ে এলাম আমি আর মা গিয়ে। এই যে হাইড অ্যান্ড সিক, এই বিস্কুটটা, আমার এটা খেতে খুব ভালো লাগে। এই যে তারপরে এটা ব্রিটানিয়া থিন, এটা ওই কুকুরটার জন্য মা বললো, আর আমরাও খাই, ওর জন্য একার জন্য না, আমরাও খাই।
আর সব রকম বিস্কুটই দেয়া হয়। হ্যাঁ, ওকে সব রকম বিস্কুটই দেওয়া হয়। এটা এটা কি পাঁপড়? পাঁপড়টা আগের বারে পাঁপড় এনেছিলাম ওখান থেকে, খুব ভালো হয়েছিল। এই যে হাইড অ্যান্ড সিক, এই বিস্কুটটা এনেছি। আর এনেছি এই যে গুড ডে, এটা নাইস টাইমের দুটো। আচ্ছা, এখানে এনেছি স্কচ বাইট। স্কচ বাইটটা একদমই ছিল না, বাদ বাকি সবই টুকটাক একটু একটু আছে, আগে থাকতে নিয়ে এসে রাখলাম। এটা গোলমরিচ, জেকের গোলমরিচ। এই যে এলাচ, হলুদ, দারচিনি, লবঙ্গ। আচ্ছা এটা পাঁপড়, এটা দন্তকান্তি। আর এটা হচ্ছে বেসনের লাড্ডু, একটু এনে রাখলাম, কেননা এটা মাঝে মধ্যে খাওয়াটা হবে। মার সুগার, রোজ খাবো না, মাঝে মধ্যে খাবো। আর এদিকে এনেছি হচ্ছে, এটা হচ্ছে লবঙ্গ, এটা একটা মটর ডাল, একটা ছোলার ডাল। আর এইটা হচ্ছে একবার এনে খেয়েছিলাম, খুব সুন্দর খেতে, বলো মা? প্রভুজির মা। এটা কবে খুঁজছিল, মাঝখানে একবার গেছিলাম আমি, দাদা বৌদি সবাই এসছিল, তখন গেছিলাম মানে নিয়ে তখন গেছিলাম, কিন্তু ওই ছিল না তখন। মা বলে আনলি না, বললাম পাইনি, তা কী করবো। আর এনেছি আর একটা স্কচ ব্রাইটের প্যাকেট এনেছি। আর এইগুলো সব পাঁপড়। পাঁপড় একবার এনেছিলাম, মা পাঁপড়টা দেখে বললো মা না পাঁপড় নিবি না, পাঁপড়টা খুব ভালো হয়েছিল। আর 3টে তেল এনেছি, সয়াবিন অয়েল আলট্রা লাইট, আর ফরচুনের একটা সর্ষের তেল এনেছি। মা বললো সর্ষের তেলটা আছে। কড়াইশুঁটি নিয়ে এসেছি, কড়াইশুঁটিটা নিয়ে এসেছি কারণ মা একটা কী করে খাওয়াবে আমাকে, খালি বলছে মা না কড়াইশুঁটি পাওয়া যাবে, কড়াইশুঁটি পাওয়া যাবে। তা যাই হোক, আর শার্প এনেছি 7 কেজি একেবারে নিয়ে চলে এসেছি। আর বারবার কে যাবে আনতে, এটা এখন অনেক দিন চলবে। আর ওটা কি গো, ওই দুটো দেখো না, একটু দেখো না, দাও না, এগুলো ফ্রিজে রাখতে হবে নাহলে গলে যাবে। এটা হচ্ছে মশলা ফ্রাইস, ওই আলু ভাজাটাই কত রকম। এই যে কড়াইশুঁটিটা, ফ্রোজেন কড়াইশুঁটি নিয়ে এসেছি। মা কড়াইশুঁটি চাইছে, এখন পাবো কোথায়, কি খাবার করে খাওয়াবে। আর এটা পটাটো বাইটস, চিলি গার্লিক আদা দিয়ে, ওই এটা আলাদা, আর ওইটা যেটা নিয়েছিলাম সেটা আর একটা আলাদা, ওটা চিজ দেয়া ছিল। আর টাকা নেই, টাকা সব শেষ হয়ে গেছে। এই যে এটা আবার পরে যাব। এই কটা জিনিস আনলাম। মা বলছে জানলাটা খোলা হয়নি, গরম হচ্ছে খুব। কার, গোপুর গরম হচ্ছে? আর গোপুকে এই যে সন্ধে দিতে বসলো মা। আর স্মার্ট বাজারে অনেকদিন বাদে গেলাম, বলো মা? হ্যাঁ, আমার আরো শুরু গেলাম এইসবগুলো একটু আনা হয়। সনপাপড়ি টাপড়ি মেয়েটা একটু খেতে ভালোবাসে, আনা হয়েছিল, সেই আগে আনা হয়েছিল, সেই প্যাকেটটা খোলা হয়েছিল, বৌদিরা এসেছিল যখন। কি এই সনপাপড়ি? এটা সনপাপড়ি না, ওই সেই লাড্ডু মতন কি সুন্দর খেতে। হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, ওইটাই এইটা। হ্যাঁ, ওইটা সেই আনা হয়েছিল ছোট। হ্যাঁ, ছোটটা আনা হয়েছিল, এবারে বড়টা পেয়েছি। বৌদিরা থাকতে সেই আমি যাই হোক, দিলাম না, বৌদি থাকতে ছোটটা আগেই আনা ছিল। বৌদিরা যখন এসেছিল তখন পাসনি খুঁজে। না তো, ওই তো বললাম, বৌদিরা যখন এসেছিল তখন আবার গেছিলাম, তখন আর খুঁজে পাইনি। তখন ওই সেই বেসনের লাড্ডুটা এনেছিলাম, তুমি তখন বললে মানা ওইটা পেলি না, বললাম পাইনি বলেই তো আনিনি। বলে ওইটা খুব সুন্দর খেতে, মার এটা খুব ভালো লেগেছিল। হ্যাঁ, তবে আমরা সবসময় খাই না, রেখে দিয়ে খাই। খুব টেস্টি খাবার। প্রভুজির এমনিই তো প্রভুজির জিনিস ভালো খেতে। চলো, বাজার টাজার হলো, অনেক টাকারই বাজার হলো। এগুলো তো দরকার, সংসারের জিনিস, বিস্কুট দরকার। শুধু পোস্তটা আনা হয়নি, পোস্তটা প্রত্যেক মাসে 100-200 করে আনা হয়। তা স্মার্ট বাজারে দেখলাম অনেকটা দাম বেশি, এতে একটু দাম কম হয় ফ্লিপকার্টে। আর না হলে এখানে দোকান থেকে দেখবো, ওই দোকানেও দেখবো।
যদি কম হয়। মা সন্ধে দিচ্ছে। আমার মা দুর্গা পুরো জল জল করছে। এই যে মা এক এক করে জিনিসগুলো তুলবে, আমি ওইগুলো ফ্রিজে রেখে দিয়ে এলাম। কি গো ওগুলো পড়লো? চা পাতা। ও আমার পোকা মোকা নাকি? না না, আগের সেই চা পাতা গুলো ছিল না। যা রাখবে রাখো গুছিয়ে গুছিয়ে। এগুলোর মধ্যে রাখবো যা খুশি, তুমি যেরকম ভাবে তোমার সুবিধে হয় সেরকমই রাখো। একটা কাপড় দেবো, যদি মুছে মুছে তুলতে হয় জল থাকে। হ্যাঁ রে, জল রয়েছে। বলছি তো, ওইগুলো জলগুলো লেগেছে না। এটা দেবো, বললাম তো তোমায়। আসলে ওইগুলো ফ্রোজেন তো। মাম্মি গুছিয়ে গুছিয়ে রাখছি। দারচিনিটা কেমন হবে সেটাই চিন্তা। এমনি স্মার্ট বাজারের জিনিস খুব একটা খারাপ হয় না। সেটা জানি, আমরাও কি ফেরত দিই না, আমরাও তো রেখে দিই। এটা কি গো মা হাতে যেটা তুললে? এটা চিড়ে। পোলাও চিড়েটা আমি ওই আজকে দেখলাম না যে মানা খালি পোলাও পোলাও করছে, দেখি তো আছে নাকি, তা দেখলাম যে হ্যাঁ। ডালগুলো তুলে রাখছো? ডালগুলো তুলি এর মধ্যে, ওর মধ্যেও আছে মসুর ডাল, মুগ ডাল, প্যাকেটটা বার করে ফেলবে। বিস্কুটটা যার মধ্যে রাখবো সেটাও আছে, কালো তিল গুষ্টি কালো ব্যাগটা আগিয়ে দিত, ওইটাতে বিস্কুটের প্যাকেট রাখা নাকি। দেখো এর মধ্যে কি কি আছে। এটার মধ্যে তেল টেল রাখা, চা পাতা, তেল। ওইগুলো কি মশলা? এর মধ্যে ওই যে সব একটু একটু আছে কালো দিয়ে, তো কালো সর্ষে, সাদা সর্ষে, তারপর তো 5 ফোড়ন, জেকে। তুমি বলেছিলে না সর্ষে লাগবে? আমি বারবার জিজ্ঞেস করছি মা কি লাগবে। সর্ষে নিতে আর কত লাগবে? অল্প আছে, অল্প অল্প আছে, একবার গুঁড়ো করার মতন 2 রকম সর্ষে। না বাড়ি এসে মনে পড়ে। তোর মনে পড়লো, কি করবো? আমি তো বারবার জিজ্ঞেস করছি মা কি লাগবে কি লাগবে। আর যা আর একটা জিনিস নেব মনে করে গেছিলাম। কি মা? গ্রিন টি। ওইটাই তো আমি জিজ্ঞেস করলাম, তাই না কই গ্রিন টি দেখতে পাচ্ছি না। আমি আমার চায়ের কথা বলে বললাম এই বাবা আমার চা তো আছে, এখানে গ্রিন টি কই রে? গ্রিন টি দেখতে পাচ্ছি না তো। গ্রিন টিটা হ্যাঁ, ওর ভেতর মশলাগুলো রেখে দাও, এর ভেতর তেল রাখো। তেল আগে নিচে কিছু ভারী রেখে ওপরে তেলগুলো রাখো, তেল না হলে ফেটে যাবে। তেল আমি ওপরেই রাখি না। একটা এইবার তেলগুলো গুছিয়ে গুছিয়ে রাখো। এই যে মা কি সুন্দর করে গুছিয়ে রাখলো, দেখো। না রাখলে হবে না তো, ধরবে না। এইটা ধরবে না মনে, এই তেলটা। কে রে? না হবে না, সাইডে দাও, সাইডের দিকে। দেখো দেখো হয় কি। না না হাতে লাগে, মাঝখানে ওই ঢ্যাব্বাটা আছে না, ওইটার জন্য। জন্যই হয় না। হ্যাঁ
ওটা ধরবে না, চিনিটা ছোটোখাটো কিছু ধরলে সেইগুলো। ছোটোখাটো আর কিছু নেই, ছোটোখাটো আছে, এগুলো রয়েছে পাঁপড়। পাঁপড় তো ধরবে নাকি? আমার একটা স্টুডেন্ট বলতো পাঁপড়, না ওটার মধ্যে গুছিয়ে ফেলো। ঢালতে হবে। ও আমন্ড আছে তো? হ্যাঁ আমন্ড আছে, শুধু এ নেই তো, কাজুটা নেই। আমন্ড আছে একটা, আমি তাই ভাবছি আমন্ড আছে মনে হলো, আমন্ড আছে মনে হলো। কাজু, পোস্ত আর গ্রিন টি। 3,000 টাকা আছে, বাজার করে নিবি যা করে। দেখো দাঁড়া, থাকবে বাইরে না ওর ভেতর রেখে দাও না, যখন ভাজা হবে তখন মনে করলেই হবে। ওটসটা ঢালবে বললে তো। আর মেয়েটা কি করবে? কোনটা? ওই লাড্ডুটা। লাড্ডু আর শনপাপড়িগুলো বাইরে রেখে দিই। আচ্ছা ঠিক আছে, চলো হয়ে গেছে রাখা মা, ধরে গেছে। ওটা কি গো মা? এটা বল না, সোয়াবিন। ও, ডাল কত করে নিল লেখা ছিল দেখোনি? খেয়াল করিনি, আমার ছেলেগুলো এসব করছিল দেখে আমার মাথা গরম হয়ে গেছে। বুড়িটা রেখে চা চলে এসছে, আর এই সন্দেশ দুটো কাল গোপুর জন্য এনেছিলাম, ও খেয়েছে, তারপর আমরা খাচ্ছি। দেখে হে বসে আছে। হ্যাঁ হে হে, ডান দিকে আরে বাঁ দিকে হয়েছে। মিষ্টি তো কাল খেয়েছো তুমি, হে হে পড়ে যাবে। তোমার প্রসাদটা তো আজকে আমরা খাচ্ছি। হে হে পড়ে যাবে। কালকে না পরশুদিন খেয়েছো? পরশুদিন খেয়েছে। পরশুদিন খেয়েছো, সেইটা আমরা আজকে খাচ্ছি। আর এই যে বিস্কুট বার করো। এই বলছি লাড্ডুগুলো বার করলে ওকে আগে দেবে। হ্যাঁ ওকে আগে দেবো না, আমরা আগে খাবো, মাথা খারাপ। আর ওই ভাজা ভুজিগুলো করে ওকে একটা করে দেবো। বিস্কুটগুলো খেতে ইচ্ছে করছে না কি আমার। করবো বলে, তো ডগিকে দিলেও সে খাচ্ছে না, দেখছিস না? তোর বিস্কুটও খাচ্ছে, তুই গুড়ে খা। না না ওই দাও না, দাও, খেয়ে তো শেষ করতে হবে, কি করব। আর বিস্কুটগুলো এত নরম হয়ে গেছে, খেতে ইচ্ছে করছে না। ওরকম দিলে এই সব বিস্কুট আনলে আগে কেটে ফেলবে, থিন থাকে, থিনের কোনো না। আমি ওইটা যে চপ ফপ করবো, সে মাছ ফাছ, আর রবিবার যাওয়া হয়নি বাজারে, আর কি হবে? এই রবিবার হয়তো বাজারে যাওয়া হবে। হ্যাঁ চলো চাটা খেয়ে নি, খুব খিদে পেয়েছে সেই সকালবেলা 8:30টায়, আজকে 8:30টার আগে খেতে বসেছি। আর আমিও সেই 11টা 10টা না 11টার সময় খেয়েছি। এই যে আমরা ডিনার করলাম, তারপরে ডগিটাকে খেতে দিতে গেলাম। ডগিটাকে খেতে দিতে গিয়ে আজকে একটা কাণ্ড হয়েছে। একটা ছেলে ডেলিভারি বয় করতে এসছে, জিনিস দিতে এসছে, তা মাকে অ্যাড্রেসটা জিজ্ঞেস করেছে। এইবার সে খেতে খেতে যেই দেখেছে ছেলেটা এসছে, সে ওদিকে চলে গেছে। এবার মা বলছে ওইদিকে আরও 2টো কুকুর আছে, তাকে মা বলছে ব্রাউনিকে ডেকে দিয়ে দেবো, সুন্দরীকে ডেকে দিয়ে দেবো। ও ততবার বলছে আউ আউ করে কাঁদছে, মানে আমি খাবো, ওই ছেলেটাকে সত্যি বলো না, সেটাই বলতে চাইছে। এইবার কিছুতেই সে এগিয়ে এসে খায় না। এবার আমি বলছি তাহলে মা ওদের ডেকে দিয়ে দাও তো। মা বলে তাহলে ওদের ডেকে দিয়ে দিই। এইবার দেখি সে সমানে ওইরকম করে যাচ্ছে আর ল্যাজ নাড়ছে, সমানে ওরম করছে আর ল্যাজ নাড়ছে। তারপর ভাতটাকে তুলে এনে ওকে তো একটা গামলায় করে, প্লাস্টিকের গামলায় করে খেতে দিই, ওকে তুলে এনে এইখানে সিঁড়ির কাছে দিয়েছি, আমরা যেখানটায় বেরোই ওই সিঁড়ির কাছে দিয়েছি। বেমালুম এসে দৌড়ে দৌড়ে খেয়ে নিলাম। আমি যে ওকে বউ কি বলতে চাইছে জানো, ওকে সত্যি বলো না, তারপর তো আমি খাবো, ওদের ডেকো না। ওই রকম করছে, পুরো মানুষের মতো বোঝাতে চায় সব কিছু, এত না আর কি। নাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।